নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সকলকে জানাই মশলার মায়াঘর চ্যানেল থেকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে চিকেন পকোড়া রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আমি চিকেনটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। এটাকে আমি একটু মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা বাটা দিলাম, সয়া সস দিলাম, ভিনিগার দিলাম 1 চামচ, গোলমরিচ গুঁড়ো দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে তেল দেব। তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপরে চিকেনগুলোকে ভালো করে মশলা মাখিয়ে একটা একটা করে ছেড়ে দেবো। মা, আজ চিকেন পকোড়া করছো নাকি? হ্যাঁ, আজকে চিকেন পকোড়া করছি। তোরা তো খেতে ভালোবাসিস, সেই জন্য আজকে চিকেন পকোড়া করছি। মা, আমি দোকানে দেখেছি যে সেই চিকেন পকোড়াগুলো বেশ বড় বড় হয়, ফোলো ফোলো হয়, বেশ মোটা মোটা হয়। কিন্তু তুমি যেই ছোটো ছোটো চিকেন পকোড়া করছো, তো এই রেসিপিটা তুমি কোথা থেকে শিখেছো? আসলে তোর দিদি যখন ছোট ছিল না, তখন চিকেন খেত না, গন্ধ লাগতো। তখন আমি এই চিকেনগুলোকে ছোটো ছোটো করে পিস করে এইভাবে মশলা মাখিয়ে ওকে আমি ভেজে দিতাম লাল করে। তখন খেতে খুব ভালোবাসতো, খুব ভালো খেত। ও, সে দারুণ হয় বেশ। এই ছোটো ছোটো পকোড়াগুলোকে বেশ মুচমুচে হয়, তো দারুণ খেতে লাগে। সেই জন্যই তো দিদি খেত, বুঝতে পারতো না আর গন্ধও লাগতো না। আর আমাকে বলতো, মা তুমি আমাকে ওরকম ধরনের ভেজে দাও। লাল লাল করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াই থেকে তুলে নেব। বাবু খেয়ে দেখ কেমন হয়েছে। দারুণ হয়েছে মা, পুরো মুচমুচে খাস্তা একদম। দেখি, দারুণ হয়েছে।